আমরা তো অনেক জায়গাতেই ঘুরতে যাই, কিন্তু কখনো কি এমন জায়গার কথা শুনেছেন যে জায়গাটা মাটির উপরে নয়, রয়েছে পুরো মাটির ভিতরে? এবার হয়তো আপনাদের মনে হতে পারে আমি হয়তো কোনো গুহার কথা বলছি, ওরকমই ঘন অন্ধকারের মধ্যে কোনো জায়গা। বিষয়টা কিন্তু সেরকম নয়। আজকে এমন একটা অবিশ্বাস্য জায়গার কথা আপনাদেরকে বলবো, শুনলে পরে একেবারে অবাক হয়ে যাবেন কিভাবে সেখানকার মানুষজন তাদের জীবন যাপন করছেন। মাটির নিচে রয়েছে আস্ত একটা গোটা শহর, সিনেমা হল, সুইমিং পুল, এমনকি হোটেল, রেস্তোরাঁ, সমস্ত কিছু রয়েছে সেখানে। মানে আধুনিক জীবন যাপন করার জন্য যা যা প্রয়োজন হয় সবকিছু রয়েছে সেখানে। কিন্তু মজার বিষয় এটাই যে পুরো শহরটা রয়েছে মাটির নিচে। কোথায় সেই শহর? আর এই শহর তৈরির পিছনে রয়েছে একটা অনেক বড় ইতিহাস। কি কারণে সেখানকার মানুষরা এরকম একটি শহর তৈরি করলো, চলুন সেই গল্পটাই শুনে নেওয়া যাক। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য এখন থেকে আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। মাটির নিচে এক আজব শহর, যে শহরের সন্ধান পেলে মানুষজনের মন বলে ওঠে একবার একটু ঘুরে আসি। এমন তো অনেক জায়গার কথা আমরা জানি, কিন্তু মাটির নিচে একটা গোটা শহর, তার সত্যি যেন একেবারে অবিশ্বাস্য। কোথায় রয়েছে সেটা শুনলে পরে আরো বেশি করে অবাক হয়ে যাবেন। প্রকৃতপক্ষে শহরে যে শুধুমাত্র বাড়িঘর রয়েছে তা নয়, সুইমিং পুল থেকে গির্জা, হোটেল, দোকান, সমস্ত কিছুই, এমনকি দামি জিনিসের দোকানও রয়েছে সেখানে। আর যে জায়গাটার কথা বলছি, এই জায়গাটা অবস্থিত হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমিতে এমন একটি শহর রয়েছে যা সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত। আর এই শহরটির নাম হচ্ছে কুবের পেডি। আর এই শহরের সৌন্দর্য সত্যি যেন একেবারে তাক লাগিয়ে দেয়। সেই ভূগর্ভস্থ শহর যেটার কথা আপনাদেরকে বলছি, সেই শহরে যাওয়ার জন্য প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে মানুষজনের ভিড় হতে থাকে। এই শহরের ভিতরের জায়গাগুলো একবার চাক্ষুষ করার জন্য মানুষজন ছুটে ছুটে আসে। এবার যে বিষয়টা, এই যে কুবের পেডি যে শহরের কথা আপনাদেরকে বলছি, সেখানে অবস্থিত রয়েছে অনেকগুলো ওপালের খনি। আর এই ওপাল খনির জন্যই নাকি এখানে গড়ে উঠেছে এরকম একটি অদ্ভুত শহর। সেখানকার নাগরিকরা পরিত্যক্ত যে ওপাল খনিগুলো ছিল সেখানে তারা বসবাস করতে শুরু করে। আর ধীরে ধীরে তাদের এই বসতি বিস্তার লাভ করতে শুরু করে। আর কালের পরবর্তীতে যেটা দেখা যায়, তারা যখন একটু একটু করে ঘর বাড়ি দোকানপাট সবকিছু তৈরি করছেন, তখন সেই খনির ভেতরে একটা গোটা শহর তৈরি হয়ে গিয়েছে। এমনকি বর্তমানে সেখানে রয়েছে হোটেল, এবং সেই হোটেলে গিয়ে আপনিও চাইলে পরে রাত কাটিয়ে আসতে পারেন। এবার এই যে ওপাল যার কথা বলছি, এই ওপাল আসলে কি সেটাও আপনাদেরকে বলে দিই। জ্যোতিষশাস্ত্রে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ রত্ন হচ্ছে ওপাল। এই ওপালকে আবার আমাদের ভারতীয়রা আমরা বলে থাকি ময়ূরাক্ষী রত্ন। আর এই রত্ন ভীষণই কস্টলি, প্রচুর দামি। আর এই রত্নের টানে মানুষজন ছুটে ছুটে আসেন। এবার যে সমস্ত খনিগুলো থেকে এই ময়ূরাক্ষী রত্ন বা ওপাল বের করা হয়ে গেছে, সেই ফাঁকা জায়গায় মানুষজন থাকতে শুরু করে। তার পেছনেও রয়েছে একটা ইতিহাস। মাটির নিচের এক অদ্ভুত শহরের কথা তো আপনাদেরকে বলছি। আপনারা শুনলে পরে অবাক হবেন, এমন অনেক দ্বীপ রয়েছে যে দ্বীপগুলোতে মানুষরা পৌঁছতে পারে না। সেই সমস্ত ভয়ঙ্কর দ্বীপের যদি অজানা রহস্য সম্পর্কে জানতে চান, তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। কারণ যে জায়গায় এটি অবস্থিত সেটা হচ্ছে মরুভূমি এলাকা। আর সেই জায়গায় এতটাই গরম যে সেই গরমের কারণে মানুষজনের কোনোভাবেই সম্ভব হয় না মাটির উপরে বসবাস করা। আর এইভাবেই তারা গরমের হাত থেকে বাঁচতে গিয়ে থাকতে শুরু করেন মাটির ভিতরে, এই খনিগুলোতে। আর এই খনিগুলোতে থাকতে থাকতে ধীরে ধীরে তারা গড়ে তোলেন তাদের বসতি। আর এই যে কুবের পেডি যে শহরের কথা আপনাদেরকে বলছি, একে কিন্তু আরেকটা নামেও ডাকা হয়। একে বলা হয় ওপাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, কারণ এখানে ওপাল তৈরি হয়, ওপাল উত্তোলন করা হয় পৃথিবীর সব থেকে বেশি। সেই কারণে এমন একটি নামেও একে ডাকা হয়। এই যে কুবের পেডি যে খনির কথা বলছি, এই খনির কাজ শুরু হয়েছিল 1915 সালে।
মরুভূমি হওয়ায় গ্রীষ্মকালে সেখানকার তাপমাত্রা অনেকটা বেড়ে যায় এবং শীতকালে আবার দেখা যায় তাপমাত্রা ভীষণই কমে যায়। আর এই আবহাওয়ার তারতম্যের কারণে মানুষের পক্ষে বাস করা হয়ে যায় খুবই কঠিন। আর এই সমস্যা থেকে মুক্তি পেতেই মানুষজন খালি পড়ে থাকা খনির মধ্যে বসতি স্থাপন করতে শুরু করেন। বর্তমানে এই এলাকায় প্রায় 1500টি বাড়ি তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখলে পরে কিছুই আপনারা সেভাবে বুঝতে পারবেন না বা মনে হতে পারে ভীষণই অস্বাভাবিক ধরনের দেখতে, কিন্তু যখন আপনারা ভেতরে যাবেন তখন দেখবেন যে আধুনিক যুগের যা যা সুযোগ সুবিধা সবকিছু রয়েছে ওই মাটির ভেতরের খনির ভেতরে তৈরি হওয়া ওই জায়গাতে, বা যেখানে তৈরি হয়েছে একটি গোটা শহর। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা হয়ে যায় ভীষণ বেশি। বাইরের তাপমাত্রা বেশি হলেও মাটির নিচে বসবাস করার কারণে ভিতরে সেই গরম এসে পৌঁছতে পারে না, যার ফলে এখানে কিন্তু বসবাস করতে গেলে কোনো ওয়েদার ঠান্ডা রাখার এসি হোক বা কুলার হোক কোনো কিছুরই দরকার পড়ে না। অর্থাৎ বুঝতেই পারছেন বাইরে অতটা গরম, মরুভূমির গরম যেন নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায় যখন মাটির নিচে মানুষজন চলে আসে। এবারে শীতকালের কথা বলি। তবে শীতকালে যেহেতু বাইরেটা ভীষণ ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডার প্রভাব কিন্তু মাটির নিচেও বেশ খানিকটা এসে পৌঁছয়, যার ফলে শীতকালে এখানে হিটার ব্যবহার করতে হয়। তবে গরমের হাত থেকে মুক্তি পেলেও শীতের হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে হিটার হচ্ছে এখানকার ব্যবহার্য একটি জিনিস। এবারে কুবের পেরির যে মানুষজন, সেখানকার মানুষজনের জীবনযাত্রা অনেকটাই আলাদা। আর এই জীবনধারায় এদেরকে বিশ্বের আর 5টা মানুষ বা অন্যান্য যে সমস্ত মানুষের থেকে আলাদা করে রেখেছে। আর তাদের এই অন্য ধরনের জীবনযাত্রাকে দেখার জন্যই দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে ছুটে আসে। এখানে হলিউডের ছবির শুটিংও হয়েছে। 2000 সালে মুক্তি পাওয়া একটি ছবি পিচ ব্ল্যাক, এই ছবির শুটিং হয়েছিল এই কুবের পেরিতে, অর্থাৎ এই মাটির তলার শহরে। শুটিং শেষে চলচ্চিত্রে ব্যবহৃত স্পেসশিপটি এখানে ফেলে রেখে যায় প্রযোজক সংস্থাটি। সেই স্পেসশিপেও এখনো পর্যন্ত পর্যটকরা যান এবং তারা সেখানে গিয়ে আনন্দ উপভোগ করেন। অর্থাৎ এই হলিউড সিনেমার সময় ফেলে রেখে যাওয়া এই জিনিসটি এখন বর্তমানে হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এবারে বলি বিদ্যুতের চাহিদার কথা। শহরের বিদ্যুতের চাহিদার 70% মেটানো হয় এখানে নির্মিত হাইব্রিড এনার্জি পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে। কুবের পেরিতে আসা পর্যটকদের জন্য একটি আন্ডারগ্রাউন্ড হোটেলও রয়েছে। এখানে এক রাত থাকার জন্য পর্যটকদের 12,000 টাকার বেশি দিতে হয়। হোটেলে একটি দুর্দান্ত ক্লাব রয়েছে, পুল গেমের জন্য দারুণ সব ব্যবস্থা রয়েছে। এছাড়াও যে সমস্ত ঘরগুলো রয়েছে সেগুলি সবই রয়েছে সিঙ্গেল বেড কক্ষ। এছাড়াও রয়েছে ডাবল বেডের ব্যবস্থা। এছাড়াও সেখানে থাকার জন্য সোফা, রান্নাঘরের সুবিধা, সমস্ত ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন মাটির নিচে একদম একটা আধুনিক শহর। এছাড়াও সমস্ত ধরনের আধুনিক যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে খনির ভেতরে তৈরি হওয়ায় মাটির নিচের শহর কুবের পেরিকে সাজিয়ে তুলেছেন সেখানকার মানুষজন। কেমন লাগলো বলুন তো আজকের এই কুবের পেরির এই অজানা শহরের খোঁজ পেয়ে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।